1975 সালে সম্ভবত মে মাসে, স্মৃতি নির্ভর করে বলছি, একটা সিনেমা এসেছিল, জয় সন্তোষীমা। বাঙালি অভিনেত্রী আমাদের অনিতা গুহ সন্তোষীমার ভূমিকায় অভিনয় করেছিলেন। এটা সারা ভারতবর্ষে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল। সন্তোষী মা বলে কোনো দেবীর কথা আমরা আগে জানতাম না, অন্তত আমরা জানতাম না, কিন্তু একজন হয়তো জানতে পারেন, জানি না। কোনো পৌরাণিক শাস্ত্রীয় কোথাও সন্তোষী মার কোনো অস্তিত্ব আমরা জানতে পারিনি। এই সন্তোষী মা সিনেমাতে তৈরি হয়েছিল, কোনো একটা কাহিনী ছোটোখাটো হয়তো কোথাও ছিল, সেটা নির্ভর করে সন্তোষী মা তৈরি করলেন কোনো একজন পরিচালক। আমি পরিচালকের নাম উল্লেখ করছি না। সন্তোষী মা জনপ্রিয়তা অর্জন করে চূড়ান্ত জায়গায় উঠে গেল। এমন সন্তোষী মা মানুষের কাছে 75 সালে যখন মানুষ চাঁদে যাচ্ছে, তখন এত দৃঢ়ভাবে বাস্তবায়িত হলেন যে লোকে পয়সা ছুটত সিনেমা হলে সন্তোষী মাকে দেখলে প্রণামী হিসেবে, সন্দেশ ইত্যাদি জিনিস ছড়িয়ে দিত, চারপাশে ছড়িয়ে রাখতো। এতই তারা অনুপ্রাণিত হয়েছিল। আর কতদিন ধরে যে চলেছিল তাতে কোনো ইয়ত্তা নেই। এরপরে সন্তোষীমা কালের নিয়মে একদিন সন্তোষীমা সিনেমা বন্ধ হলো। সন্তোষীমা সিনেমা বন্ধ হয়ে যাওয়ার পর আমরা বিস্ময়করভাবে দেখলাম যে সন্তোষীমার মূর্তি তৈরি হলো। না অনিতা গুহর আদলে নয়, যেরকম সাধারণত পৌরাণিক দেবী মূর্তি যেরম হয় বা শাস্ত্রীয় দেবী মূর্তিও যেরম হয়, সেই ধরনের ভাবে দেবী মূর্তি তৈরি হয়ে গেল, 4 হাত বিশিষ্ট সন্তোষীমা। সন্তোষীমার পূজা বিধি তৈরি হয়ে গেল, সন্তোষীমার পাঁচালি লেখা হয়ে গেল, মন্ত্রতন্ত্র তৈরি হলো। কেউ কেউ বললেন সন্তোষীমা গণেশের মেয়ে, এরম কিছু আমি পাইনি, কোনো পুরাণে বা কোথাও উল্লেখ নেই। সন্তোষীমার পুজোর ব্যাপক প্রচলন হলো যাদবপুর সন্তোষপুর অঞ্চলে। সন্তোষপুর সন্তোষী এরম নামের কোনো মিল দেখে করেছিলেন কিনা কেউ আমি জানি না। তবে এখানে কিছু কিছু জায়গায়, দু একটা জায়গায় অস্থায়ী মন্দির, একটা মানে মোটামুটি একটা ইটের গাঁথনি করে সেরকম মন্দিরও তৈরি হলো। তারপর বিধিনিষেধ হলো 16 শুক্রবার, 16টা শুক্রবার করে সন্তোষীমার পুজো করতে হবে, একটা মানে সিরিজ করে। সন্তোষীমার পুজোর দিনে বাচ্চাদের ডেকে এনে খাওয়াতে হবে, ছোলা তাদের ছোলা, ভিজে ছোলা দিতেই হবে। আর সন্তোষীমার পুজোর দিন বা ব্রতর দিন, যেদিন ব্রত হবে বা পুজো হবে, সেদিন আর যাই করা যাক, টক খাওয়া যাবে না। জানি না সন্তোষীমার টকের উপরে এত আপত্তি কেন, আমি বলতে পারবো না। তো সন্তোষীমার টক খাওয়া যাবে না। এইভাবে সন্তোষীমার পুজো একটা ওই 70-এর দশকের শেষ থেকে 80 দশক পর্যন্ত, কি তারপরও আরও অনেকেই সন্তোষীমার ব্রত করতেন এবং শুক্রবার মাছ মাংস খেতেন না, নিরামিষ খেতেন। কঠোরভাবে সন্তোষীমার চেহারা ছিল অনেকটা হলুদ, মানে যেরকম কাঁচা হলুদ বর্ণ হয় দেবীর, সেই রকম লক্ষ্মীর মতো, সেরকম দেবী লক্ষ্মীর মতো বর্ণ ছিল। লাল শাড়ি পরতেন সন্তোষীমা। বাহনটা কী ছিল আমার ঠিক মনে নেই। তা এই যে সন্তোষীমা, ইনি সমস্ত সংসারে শান্তি দেওয়ার মালিক। এনার পুজো করলে সমস্ত বিঘ্ন কেটে যায়। নানা রকম কথাও শুনতে পেতাম, অমুক জায়গায় সন্তোষীমার কাছে মানসিক করে এটা হয়েছে, অমুক জায়গায় সন্তোষীমার সঙ্গে সন্তোষীমার পুজো করে সন্তান লাভ হয়েছে, এরকম সমস্ত সন্তোষীমার নানা রকম ব্যাপার তখন একদম মানে লাইমলাইটে চলে এসছে। সন্তোষীমা তখন একজন প্রতিষ্ঠিত দেবী। সুতরাং এখানে আমরা যখন এই জিনিসগুলো দেখলাম, বিধাতার জন্ম বলা যেতে পারে এটাকে, দেবীর জন্ম। দেবীর জন্ম দিল একটি সিনেমা থেকে। পয়সা ছুঁড়তে, আমি সন্তোষীমা দেখতে গিয়েছিলাম সিনেমা, সেখানে পয়সা ছুঁড়তে আমিই দেখেছি। দর্শকেরা হুড়োর করে পয়সা ছুঁড়ে দিচ্ছেন, 4 আনা 8 আনা। তখনকার দিনে 4 আনা 8 আনার মূল্য ছিল, এখন তো সিকি পাওয়া যায় না, আদুলিও পাওয়া যায় না। তখনকার দিনে এটার মূল্য ছিল, তারা ছুঁড়ে দিতেন। সন্তোষীমার 3 বেলা, সকালে, দুপুরে এবং সন্ধ্যাকালীন পুজো হতো। রাত্রিরে শীতল দিয়ে আরতি করে সন্তোষীমা বন্ধ হতো, মন্দির বন্ধ করা হতো। উনি মন্দির মানে তখনকার পুরুত মশাইরা কোথা থেকে সন্তোষীমার স্তোত্র বা পাঁচালি লিখে ফেলা যায়, পাঁচালি লেখাটা কোনো সমস্যা না, কিন্তু সন্তোষীমার পুজো বিধি
কোথা থেকে একেবারে মানে লিখে এই পুজোবিধিও লেখা যায়, যে কোনো সব পুজোবিধি মোটামুটি তান্ত্রিক মতে পুজো ছাড়া সব পুজোবিধি মোটামুটি এক, সুতরাং সেটা লিখে ফেলা যায়। কিন্তু সন্তোষীমার এই স্তোত্র মন্ত্র সংস্কৃত এগুলো কোথা থেকে পাওয়া গেল আমি জানি না, কিন্তু 100 ভাগ সত্যি যে ছোলা গুড় নিবেদন করা হতো, হাতে ছোলা নিয়ে তার ব্রত কথা শুনতে হতো, এই বীজের ছোলা একটু গুড় বোধহয় মুঠো করে তোলে, আমি শুনিনি কোনোদিন, শুনেছি যা। আর পাশের বাড়ির আশপাশের বাড়ির বাচ্চাদের ডেকে উত্তম রূপে ভোজন করানো হতো। এই উত্তম রূপে ভোজন শব্দটা ব্যবহার করা হতো, এ বাচ্চাদের যেন খাওয়ানো হয়। এই রকম করে আমাদের চোখের সামনে জন্ম নিলেন সন্তোষীমা। ইনি একজন দেবত্বে উন্নীত হলেন। জানি না অতীতে দেবদেবীরাও এইভাবেই জন্ম নিয়েছেন কিনা। তো সন্তোষীমাকে এই একটা সিনেমা কিভাবে প্রচার, কতখানি শক্তিশালী তার প্রচার ক্ষমতা, যে সারা ভারতবর্ষে সে এই সন্তোষীমার একটা ওয়েভ বলা যেতে পারে, একটা ঢেউ বলা যেতে পারে এলো, এবং মানুষেরা এর থেকে একটা কথাই প্রমাণিত হয় যে মানুষের সমস্যার তো শেষ নেই, অসংখ্য সমস্যা, আর সেই সমস্যা সমাধানের উপায় বেশিরভাগ মানুষের জানা নেই। তাহলে এই সমস্যা সমাধানের উপায় যখন বেশিরভাগ মানুষের জানা নেই বা ক্ষমতায় তাদের হাতে নেই, তখন তারা একটা আধ্যাত্মিক শক্তি, অতিপ্রাকৃত কোনো শক্তিতে বিশ্বাস করতে আরম্ভ করে। আর এই অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস করতে আঁকড়ে ধরে তারা অতিপ্রাকৃত শক্তিকে। সেখানে এই অতিপ্রাকৃত শক্তি যদি তাদের সহায়তা দেয়, তাহলে তারা এই বিপদ থেকে কাটিয়ে উঠবে। এখন এই অতিপ্রাকৃত শক্তির একজন প্রতিভূ হচ্ছেন দেবদেবীরা। এই সন্তোষীমার বিষয়টা করে তারা নতুনত্ব, একজন নতুন দেবী, তাহলে এনারকে আরাধনা করে দেখা যাক যে ইনি আমাদের এই সমস্যার থেকে আমাদের মুক্তি দিতে পারেন কিনা। সেই জন্য সন্তোষীমা রাতারাতি অত্যন্ত জনপ্রিয়তার শীর্ষে উঠল। প্রসঙ্গত একটা কথা কিন্তু উল্লেখযোগ্য, যে অনিতা গুহর পরবর্তীকালে উনি আর কি অভিনয় করেছেন আমি জানি না, আমি খুব একটা খবর রাখি না, কিন্তু অনিতা গুহর সেই সিনেমাতে যে অভিনয় করেছিলেন, সে একেবারে মানে অসম্ভব আবেদন ছিল তার ভেতরে, দৈবিক আবেদন ছিল সেই সিনেমার। এত সত্যি, এত প্রায় সন্তোষীমাকে একটা কাল্পনিক জগৎ থেকে প্রায় বাস্তবে নিয়ে এসেছিল। ফলে সন্তোষীমার দেবত্ব লাভ করতে এবং সন্তোষীমা একজন দেবী হিসেবে পরিগণিত হতে কোনো রকম অসুবিধা হয়নি। অভিনয় অসাধারণ ছিল, পরিচালনা এগুলোও ছিল ঠিকই আছে, যেরকম থাকে মোটামুটি সিনেমাগুলোতে সেরকমই ছিল। কিন্তু সন্তোষীমার অভিনয় সন্তোষীমাকে জন্ম দিল, বলা যেতে পারে দেবতার জন্ম আমরা নিজেদের চোখের সামনে দেখলাম, একজন নূতন দেবদেবীর জন্ম হতে। নমস্কার। আমি কিন্তু কারোর বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কোনো কথা বলিনি। আমি যে ঘটনাটা চোখে দেখেছি, অত্যন্ত মনে রাখার মতো একটা ঘটনা। সিনেমা হলে পয়সা ছোড়া, নৈবেদ্য মানে বাতাসা ইত্যাদি ছোড়া কোনোদিন ভুলব না। সব মিলিয়ে একজন নূতন দেবীর জন্মের কথা বললাম। কারুর বিশ্বাসে বা ভগবত বিশ্বাসে বা মানসিকতায় কোনো আবেগে কোনো আঘাত দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। যদি কেউ আঘাত পান, আমি তার জন্যে দুঃখিত। নমস্কার।